তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। তাইওয়ানকে $385 মিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই ঘটনায় যারপরনায় অসন্তুষ্ট চীন। রোববার এই ইস্যুতে কড়া বিবৃতি দেয়া হলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। জানানো হয়েছে, অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক আমেরিকা, অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে আমেরিকার বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসাবে দাবি করে চীন। তবে তাইওয়ানের পাল্টা দাবি, তারা চীনের অংশ নয়, বরং স্বাধীন রাষ্ট্র। নিজস্ব প্রশাসনও রয়েছে তাইওয়ানের। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। এই সফরেই আমেরিকা থেকে $385 মিলিয়ন অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করে তাইওয়ানের, যার মাধ্যমে মার্কিন যুদ্ধবিমান F-16 এবং রাডার কিনবে তাইওয়ান। তবে এই ঘটনায় চীনের দাবি, আমেরিকা চীনের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আমেরিকাকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, আমেরিকার তরফে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সরাসরি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকারী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করা হচ্ছে। কোনো উগ্রপন্থীদের এভাবে অস্ত্র বিক্রি করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আমেরিকা যদি তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার না করে, সেক্ষেত্রে জাতীয় স্বার্থে এবং দেশের অখণ্ডতা রক্ষায় আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে তাইওয়ানের সেভাবে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দ্বীপরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা। আসলে আমেরিকা চায় চীনকে জব্দ করতে, দক্ষিণ চীন সাগর ও বঙ্গোপসাগরে নিজেদের ঘাঁটি তৈরি করতে। সেই লক্ষ্যেই তাইওয়ান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। চীনের দাবি উড়িয়ে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা এবং এই রাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নত করতেও তৎপর হয়ে উঠেছে বাইডেনের দেশ, যা বিপদ বার্তা হিসেবে দেখছেন শি জিনপিং।